46তম বিসিএস প্রিলিমিনারিতে ডিগ্রি থেকে আসা একটি প্রশ্ন। ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু এলস ইজ দ্য বেটার প্লেয়ার দ্যান জামান ইন দ্য টিম। এই বাক্যটির পজিটিভ ফর্ম কী হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। বাক্যটিকে দেখে একটু কঠিন লাগলেও আসলে কিন্তু আনসার খুবই সহজ। পজিটিভ করার সাধারণ নিয়ম কি? পজিটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনতে পারি একটা বাক্য থেকে? সেটি হচ্ছে ওই বাক্যের মধ্যে অ্যাজ ডট ডট অ্যাজ থাকে বা সো ডট ডট অ্যাজও থাকতে পারে। এই ডট ডটের ভেতরে সাধারণত যে কোনো অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসে। এখন যে মূল বাক্যটি দেওয়া আছে বেটার, বেটার হচ্ছে এখানকার অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বেটার, এটার পজিটিভ ফর্ম হচ্ছে গুড। তার মানে আমরা যখন পজিটিভ করব অ্যাজ ডট ডট অ্যাজের মাঝখানে অ্যাজ গুড অ্যাজ এটা থাকবে। তাহলে আমরা দেখি এই যে চারটা বাক্য দেওয়া আছে অপশন হিসেবে, তার মধ্যে কোথায় কোথায় অ্যাজ গুড অ্যাজ এই অংশটা আছে। প্রথম বাক্যে অ্যাজ গুড অ্যাজ আছে, দ্বিতীয় বাক্যে অ্যাজ গুড অ্যাজ নেই, এই জন্য এটা আগেই বাদ। তৃতীয় বাক্যে অ্যাজ গুড অ্যাজ আছে, চতুর্থ বাক্যেও অ্যাজ গুড অ্যাজ আছে। এখন প্রশ্ন তাহলে এ সি ডি এর মধ্যে কোনটি কারেক্ট? আমরা সির দিকে একটু তাকাই। দেখুন, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার্স, ভার্ব হিসেবে ইজ আছে, কিন্তু এখানে প্লেয়ার্স প্লুরাল আছে, এজ দেওয়া আছে প্লুরাল। এটা প্লুরাল হলে এখানেও প্লুরাল হওয়া উচিত ছিল, আর হওয়া উচিত ছিল, সেটা না দিয়ে ইজ দেওয়া আছে, তার মানে এই বাক্যে ভুল আছে, এটা বাদ। ডির দিকে তাকাই অপশন, আর দেয়ার এনি আদার প্লেয়ার, এখানে যেহেতু আর আছে প্লুরাল ভার্ব, সেই হিসেবে এখানে নাউনের সাথে এজ বসার কথা প্লুরাল হিসেবে, সেটা কিন্তু দেওয়া হয়নি, এই জন্য এখানেও ভুল আছে, যার জন্য এই বাক্যটাও বাদ। রইল বাকি এ, এ হবে সঠিক উত্তর। ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। আমরা জানি পজিটিভ ডিগ্রি করার সময় এনি আদার বা মোস্ট আদার এই অংশটি থাকে, যেহেতু এটা সিঙ্গুলার ভার্ব, এই জন্য এখানে মোস্ট আদার না বসে এনি আদার বসেছে, তাই অপশন এ সঠিক উত্তর।